বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ক্লাউডফ্লেয়ার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা যে কোনো কাজ করতে গেলে সবার আগে নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে থাকি। ঠিক তেমনি আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি তাদেরকে ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। কারণ ওয়েবসাইটে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন সংরক্ষণ করতে হয়। তাই ওয়েবসাইটের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আর এ কারণে আমরা ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ব্যবহার করে থাকি। এসএসএল সার্টিফিকেট সম্পর্কে যদি আপনাদের পুরোপুরি ধারণা না থাকে তবে আপনারা আমার নেমচিপ প্লে লিস্টে গিয়ে এখান থেকে এসএসএল সার্টিফিকেট সংক্রান্ত একটি ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে নিতে পারেন। তো কোনো ওয়েবসাইটকে সিকিউরড রাখার জন্য আমরা এই এসএসএল সার্টিফিকেট ব্যবহার করে থাকি এবং অনেক হোস্টিং কোম্পানি আছে যারা এই এসএসএল সার্টিফিকেট ফ্রিতে দিয়ে থাকে। তবে যদি আপনার হোস্টিং কোম্পানি থেকে আপনি ফ্রিতে এসএসএল না পেয়ে থাকেন তবে আপনি ক্লাউডফ্লেয়ার ব্যবহার করতে পারেন। ক্লাউডফ্লেয়ার আমাদের সম্পূর্ণ ফ্রিতে HTTPS কানেকশন দিয়ে থাকে। আপনি ভাবতে পারেন আমার ওয়েবসাইটে HTTPS কানেকশন রয়েছে, তাহলে আমার তো আর ক্লাউডফ্লেয়ার দরকার নেই। শুধু কেন আমি আবার একটি প্লাগইন ব্যবহার করব? এক্সট্রা প্লাগইন তো আমার ব্যবহার করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি যদি আপনার ওয়েবসাইটে CDN ব্যবহার করতে চান তাহলেও আপনি ক্লাউডফ্লেয়ার ব্যবহার করতে পারেন। কারণ ক্লাউডফ্লেয়ার সম্পূর্ণ ফ্রিতে CDN প্রদান করে থাকে। লিমিটেড কিছু সার্ভিস আমরা ফ্রিতে ক্লাউডফ্লেয়ার থেকে পাবো, তবে মোটামুটি ফ্রি ভার্সন থেকেই প্রাথমিক অবস্থায় আমাদের কাজ চলে যাবে। এখন কথা হচ্ছে CDN কি? CDN হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কোনো ইউজার যদি কোনো ওয়েবসাইটে ব্রাউজ করে তবে CDN তার নিকটস্থ সার্ভার থেকে ওয়েবসাইটের কন্টেন্টকে ইউজারের কাছে শো করায়। তাতে করে যেটা হয়, ওয়েবসাইটের হোস্টিং পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যদি সেই ওয়েবসাইটে CDN কনফিগার করা থাকে তবে সেটা ইউজারের ব্রাউজারে দ্রুতই শো করে। কারণ CDN কনফিগার করা থাকলে সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলি CDNের নিকটস্থ সার্ভার থেকেই ইউজারের ব্রাউজারে প্রদর্শিত হয়। বিষয়টি আমি আরেকটু খুলে বলি। CDN কোম্পানিগুলো যেটা করে, বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের সার্ভার ইনস্টল করা থাকে এবং যে ওয়েবসাইটে সেই CDNটি কনফিগার করা থাকে সেই ওয়েবসাইট পৃথিবীর যে প্রান্ত থেকেই ব্রাউজ করা হোক না কেন, CDN কোম্পানি তার নিকটস্থ সার্ভার থেকেই ওই ওয়েবসাইটকে ইউজারের নিকট প্রদর্শন করায়। তাতে করে ওয়েবসাইটের লোডিংয়ের প্রবলেমটি আমাদেরকে ফেস করতে হয় না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং একজন ইউজারের নিকট যদি আপনি আপনার ওয়েবসাইটকে দ্রুত শো করাতে চান তবে অবশ্যই আপনাকে কোনো না কোনো CDN ব্যবহার করতে হবে। বিভিন্ন প্রকারের CDN রয়েছে যা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, যেমন bunny.net CDN, গুগল ক্লাউড CDN, gcore CDN, ক্লাউডফ্লেয়ার CDN ইত্যাদি। তবে ফ্রিতে সাধারণত ম্যাক্সিমাম ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার CDN ব্যবহার হয়ে থাকে। আমি মনে করি প্রত্যেকটা ওয়েবসাইটে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করা উচিত। তাতে করে আমাদের ওয়েবসাইট যথেষ্ট সিকিউরড থাকবে। বর্তমানে সারা পৃথিবীতে ক্লাউডফ্লেয়ারের 206টি নিজস্ব ডাটা সেন্টার রয়েছে এবং এরা খুব দ্রুত দিনকে দিন এদের ডাটা সেন্টার বাড়িয়েই চলেছে। তো এখন আমরা ক্লাউডফ্লেয়ারে একটি অ্যাকাউন্ট তৈরি করব এবং পরবর্তীতে আমরা দেখব কিভাবে ক্লাউডফ্লেয়ারের সাথে ওয়েবসাইটকে যুক্ত করতে হয়। ক্লাউডফ্লেয়ারে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের একটি জিমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। আমার কাছে আগে থেকেই জিমেল অ্যাড্রেস তৈরি করা রয়েছে। আপনারাও প্রথমে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টের জন্য জিমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। ব্রাউজারে আরও একটি ট্যাব নিলাম এবং আমি যে জিমেইল অ্যাড্রেসের আন্ডারে অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছি সেটাকে
লগ ইন করে নেব। আমি এই অ্যাকাউন্টের আন্ডারে ক্লাউডফ্লেয়ার ইনস্টল করব, সুতরাং এটাকে লগ ইন অবস্থায় রাখবো। আমি জিমেইল অ্যাড্রেসে লগ ইন অবস্থায় আছি। এখন গুগল সার্চ বারে লিখব ক্লাউডফ্লেয়ার এবং এন্টার করব। এরপর প্রথম এই লিঙ্কটিতে ক্লিক করব, ক্লাউডফ্লেয়ার অফিসিয়াল ক্লিক করলাম। এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ারের অফিসিয়াল হোম পেজ। আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, সেহেতু আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করব, গেট স্টার্টেড উইথ ক্লাউডফ্লেয়ার। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখব। আমি যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে ইনপুট করব এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আমরা দিব। আমি পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড তৈরি করে নিব। গুগল থেকে আমি পাসওয়ার্ড জেনারেটর, এই যে পাসওয়ার্ড জেনারেটর, এখানে ক্লিক করলাম। পাসওয়ার্ড জেনারেটর, যে এখান থেকে একটি পাসওয়ার্ড আমরা তৈরি করে নিব। এই পাসওয়ার্ডটি কপি করলাম এবং এখানে ইনপুট করে দিলাম। পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস মিট, আমাদের পাসওয়ার্ড যেভাবে দিতে বলেছিল, আমাদের এটা রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে। তো এরপর যেটা করব, এখান থেকে নর্মালি সাইন আপ ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। থ্যাংক ইউ ফর চুজিং ক্লাউডফ্লেয়ার, তার মানে আমাদের ক্লাউডফ্লেয়ারে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। এখন আমরা যদি ক্লাউডফ্লেয়ার লোগোর উপরে ক্লিক করি, তাহলে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেললাম। এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু রিসিভ আপডেটস অ্যান্ড নোটিশেস ফর ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নিব। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম। এরপর সেন্ড ভেরিফিকেশন ইমেল ক্লিক করলাম। আমাদের একটি ভেরিফিকেশন ইমেল চলে গিয়েছে। এখন আমি আমার মেল অ্যাড্রেসে লগ ইন করবো। এখান থেকে জিমেল ক্লিক করলাম। এখানে এই যে দেখেন ক্লাউডফ্লেয়ার থেকে একটি মেল চলে এসেছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করব। হ্যালো, সামবডি জাস্ট ইউজড দিস ইমেল অ্যাড্রেস টু সাইন আপ at Cloudflare. If this was you, verify your email by clicking on the below link. তার মানে আমরা এই লিঙ্কটিকে ক্লিক করে ভেরিফাই করে দিব। আমি এখানে ক্লিক করলাম এবং ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। আবারও ড্যাশবোর্ডে চলে যাব। এখানে ক্লিক করে অ্যাড এ ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন অ্যাজ এ ক্লাউডফ্লেয়ার জোন টু মেক ইট ফাস্টার, মোর সিকিউর অ্যান্ড মোর রিলায়েবল, গেট স্টার্টেড। এখানে ক্লিক করলাম। এই যে এখানে আমরা আমাদের ডোমেইনের নাম এন্ট্রি করে পরবর্তীতে আমাদের ডোমেইনটিকে ক্লাউডফ্লেয়ারের সাথে যুক্ত করব। তো এই বিষয়গুলি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেখানে আমরা আমাদের ওয়েবসাইটকে ক্লাউডফ্লেয়ারের সাথে অ্যাড করব এবং ক্লাউডফ্লেয়ারের সাথে প্রপার ওয়েতে আমাদের ওয়েবসাইটকে কনফিগার করব। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে ক্লাউডফ্লেয়ারের অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।